গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বিয়ে বাড়ির। এখন কিন্তু বিয়ে বাড়ির অনেকগুলোই ভিডিও ছিলাম, তো ভাবলাম আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করা যাক। তো এই দিকে হচ্ছে যেখানে আমাদের ইয়েকে সাজিয়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে হচ্ছে বউ বসবে সেই জায়গাটা সাজিয়েছি কি সুন্দর করে। বেশি কিছু করেনি, ওই সামান্য মতো করেছে। আর বাকি যেগুলো আছে সেগুলোও তোমাদের সাথে পরে শেয়ার করব হচ্ছে। আর এই যে দেখছো ফটোশ্যুট চলছে, কারণ এখন ফাঁকা আছে, আত্মীয় স্বজন এখনও আসেনি, তাই আর কি। তো যেখানে হচ্ছে ব্রাইড বসবে তার জন্য হচ্ছে এই জায়গাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সিম্পলের মধ্যে হয়েছে, বেশি কিছু করার দরকার ছিল না। জাস্ট বসার জন্য একটা চেয়ার, তার সাথে হচ্ছে ফ্লাওয়ারের মানে কাজ, তো সেইটুকুই হয়েছে আর কি। আর এটা তো বাকিটা সাজানোই হয়েছে যেটুকু হয়েছে। তো এখানেই সবাই আসবে, কন্যাযাত্রীরাও আসবে। আজ রিসেপশনের দিনে এই সাজানোটাই হয়েছে। আর আমাদের কনেকে কেমন লাগছে, মানে বৌমাকে কেমন লাগছে, আজকের মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এদিকে বর্মশাই আসছে হচ্ছে ফটোশ্যুটের জন্য, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপর আস্তে আস্তে সবাইকে দেখানো যাচ্ছে। তো দেখো পুরোপুরি সাজা হয়ে গেছে, লাইটিং করা হয়ে গেছে, কেমন লাগছে। আর আমাদের মেকআপগুলো কেমন হয়েছে, আমার দু জায় মানে আমার আর আমার জায়ের লুকটা কেমন লাগলো রিসেপশনের দিনে অবশ্যই জানাবে। আর আমাদের বৌমার লুকটা কেমন লাগলো জানাবে, বৌমার শাশুড়ি মায়ের লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম হচ্ছে। আর এখনও কেউ আসেনি গেস্টরা। আর এইদিকে আমরা নিজেরাই গল্প সল্প করছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিকে হচ্ছে গেটটাও কিন্তু খুব ভালোভাবে সাজানো হয়নি, কারণ হালকা বৃষ্টি পড়ছিল, তাই সবাই ভয় করছিল কি হবে না হবে, কিন্তু যেটাই সাজিয়েছে দারুণ দারুণ সাজিয়েছে। আর এই দিকে একটা প্যান্ডেল রয়েছে বাইরে, আর ওই ভিতরে রয়েছে অ্যারেঞ্জমেন্ট রাত্রের খাওয়া দাওয়ার। তো কেমন হয়েছে অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই তোমরা জানাবে। সিম্পলের মধ্যেই হয়েছে, এখানে আর বেশি কিছু না। আর সব থেকে যেটা অ্যাট্রাকটিভ লাগলো আমার, খুব ভালো, যেটাকে নিয়ে কারো কোনো জিনিস কোনো দিন স্টার্ট হয়নি, সেটা হচ্ছে শ্রী গণেশ। তো গণেশ ঠাকুরের মূর্তিটা খুব খুব কিউট ছিল, খুব সুন্দর ছিল। আর এই যে এইদিকে গেস্টরা আসতে স্টার্ট করে দিয়েছে, তো মেন গেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। নিচে কিন্তু ইয়ে দেওয়ার টাইম ছিল না, তাই আর কি, না হলে সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যাই হোক, এটা তো খুব ভালো লাগছে। তো এই যে আমি একবার করে করে তোমাদের সাথে সব শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, যে আমার সাথে সাথে একবার করে আসছে আর একটা করে করে ইয়ে দিচ্ছে আমার সাথে। তো এই যে আমার লুকটাও মোটামুটি ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আমি ভাবছিলাম, আমি কোনোদিন মেকআপ করিনি, নিজেই যা করি, কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে কোনোদিন করি না। তো ফার্স্ট টাইম করে নিয়ে নিজেকে একটু অদ্ভুত মনে হচ্ছে। জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি না ভালোই লেগেছে, সবাই বলছে ভালো লেগেছে, কিন্তু তার মধ্যেও আমার মনে হচ্ছে একটু মনে হচ্ছে কোথাও হয়তো মানে ইয়ে আছে, সেটা আমি আর বলবো না, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে পেছনে পেছনে সব কিছু হয়ে তারপর আমরা চলে এলাম খেতে। আর ওই যে দূরের মধ্যে আমার বরমশাই আছে, তাকে নেওয়াটা খুবই মুশকিল, কারণ হচ্ছে সে খুব ব্যস্ত মানুষ। আর এদিকে আমরা সবাই খেতে বসছি হচ্ছে, আর সবাই খেয়ে খেয়ে যাচ্ছে। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই বসে পড়লাম যে আরও একটু লেট হয়ে গেলে। অবশ্য খাবার দেখে নিয়ে আমার পেট ভরে যাচ্ছে, খেতে আর বসতে পারছি না, কি খাবো না খাবো। জাস্ট মাটনটা খেয়েছিলাম, তারপর আর কিছু খেতে পারছিলাম না। মানে অনেক কিছুই আইটেম ছিল যেগুলো আর খাওয়া গেল না, মানে গন্ধতে বলে না, বিয়েবাড়িতে গন্ধতে অর্ধেক পেট ভরে যায়। তো তাই হয়েছে আমার সাথেও, আর খাওয়া দাওয়া করতে পারছিলাম না। তো ভাবলাম একটু ভিডিওটাই করা যাক। তো এই যে সব প্লেটের মধ্যে রাখা আছে, একটু একটু করে খেয়েছি, বেশি কিছু নিইনি, কারণ নষ্ট করে কোনো লাভ নেই। তো যেটুকু খেতে পারছিলাম সেইটুকুই আর কি নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে যা, আর ওইদিকে ওই যে দুজনেই খেতে বসছে, আমরা চারজনে এখানে খেতে বসছি। আর আমার পেছনে বসছে রাজ, আমার ভাই,
আমার একটা দেওর আর হচ্ছে দেওরের ছেলে। তো 4 জন করে বসে বসে খেয়ে কোনোরকমে উঠেছি, কারণ হচ্ছে আর বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছিল না, মাথাটা প্রচণ্ড ধরে গেছিলো খাবার দাবার দেখে। আর এগুলো এসছে মিষ্টি বৌমার মানে বাড়ি থেকে। তো এই মিষ্টিগুলোর ডিজাইনগুলো খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেকার কিন্তু মাছ প্রজাপতি এইসবই ছিল, এখন আবার কি সুন্দর কোণে বউয়ের মতো সাজাচ্ছে, তারপর এগুলো তত্ত্বগুলো দিচ্ছে, তাই না? তো এইরকম মিষ্টি এখন মানে করছে আরও অনেক রকমের ডিজাইন। আগে মাছ প্রজাপতি মানে এইসবই আর কি হতো, আর মিষ্টির যা ইয়ে ছিল। তো আজকের ভিডিওটা এখানে।